হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম রীতিমতন সমস্ত কাজই আমি করে এই যে চা খেতে চলে এসেছি। তো এখন হচ্ছে গিয়ে চাটা বানাবো। এই যে দুধটা এবার আমি গুলে নিচ্ছি, গুলে নিয়ে এবার হচ্ছে গিয়ে গরম জলের মধ্যে দুধটা দিয়ে দেবো। তো তার আগে চিনিটা দিয়ে নিই। তো ওই যে চিনিটা দেওয়া হয়ে গেছিলো, তো তারপরে এই যে দুধটা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো এবার দুধটা পুরো উতল এসে গেছে, এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো একটু। তো এই যে দুধটা হয়ে গেছিলো, নামিয়ে রেখে দিয়েও ছিলাম। তো এই যে এরপরে হচ্ছে গিয়ে আমি চা পাতা দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে এই যে নিজের জন্য চাটা আমি বানিয়ে নিলাম। তো এই যে দেখো চা আর দুধ, এদিকে আছে দুধ আর এই যে হচ্ছে চা, নিজে ঢেলে নিচ্ছি। তো এবার বেশ ভালো লাগে। এই যে হালকা হালকা এখন শীতও পড়ে গেছে, আবার কিছুদিন ছিল গরম, এখন আবার হালকা হালকা শীতও পড়েছে। তো ওই জন্য রোদ্দুরে বসে বসে এখন হচ্ছে গিয়ে চাটা খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার চা, চলো নিয়ে যাই। এই যে নিয়ে চলে এসেছি, এই যে এখন দুজনে মিলে বসে বসে এখন চা খাচ্ছি। তো বেশ ভালো লাগে শীতের সকালবেলায় এই যে রোদ্দুরের মধ্যে বসে বসে চাটা খেতে, গল্প করতে বেশ ভালোই লাগে, সময়টা বেশ সুন্দরই কাটে। অবশ্য বেশ অনেক দিন হয়ে গেছে আমরা এইভাবে বসে চাও খাই না, ওর জন্য এই সুযোগে চাও খেয়ে নিলাম আর সময়ও কাটিয়ে নিলাম। তো দেখো তারপরে বাড়ির ওপর থেকে না এই ব্লাউজগুলো যাচ্ছিলো, তো এখান থেকেই দুটো কিনে নিয়েছি। তো দেখো কোনটা বেশি ভালো লাগছে, যাই হোক কালোটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো। তো এটাও খুব ভালো লাগছে, তো এর জন্য দুটোই নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু কেউই ভুলো না। দেখো তো অবশ্যই একদিন পরবো, পরে ভিডিও করব। তো এই যে তারপরে চলে আসলাম, যে সকালে যে বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। তো তা নইলে সমস্ত দিক এলোমেলো হয়ে থাকবে, তো চারিদিকে বাসন ছড়িয়ে ছড়িয়ে থাকবে, ওর জন্য সমস্ত কিছুকে একটুখানি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো তবুও আমার এই বাসনের তাকে আমার একদমই মানে বাসন ধরে না, অনেকই মানে জায়গাটা ছোট হয়ে গেছে, তখন কিছু করার নেই। তো যখন ঠিকঠাক করব পরে জায়গাটা, তখন আমি হচ্ছে গিয়ে বাসন রাখার একটু ভালোভাবে ব্যবস্থা করব। তো আপাতত এর মধ্যেই রাখতে হবে। তো এই যে তারপরে এই যে চলে এসেছি আলু কাটতে। তো এই আলুটা কাটবো হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি করব, ওর জন্যই হচ্ছে গিয়ে আলুটা সুন্দর করে ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আলু দিলে বেশ ভালো লাগে, আর আমার হচ্ছে গিয়ে আলু ছোট ছোটই বেশি ভালো লাগে, অনেকে দেয় হচ্ছে গিয়ে বড় বড় করে আলু, তো আমার ওইটা না একদমই ভালো লাগে না। তো সয়াবিনও ছোট ছোট, তো ওর জন্য ওর সাইজ মতোই হচ্ছে গিয়ে আলুটা আমি ভালোভাবে কেটে নিই। তো বেশ কয়েকটা এবার আলু আমি কেটে নিচ্ছি। তো এই যে আলুগুলো কেটে নিলাম। তো চলো এবার সয়াবিনটা আর আলুটা একসাথে সেদ্ধ বসিয়ে দিই। তো আমি তো কখনো এরকম সয়াবিন আর আলু একসাথে সেদ্ধ বসাই না, তো এই আজকে প্রথমবারই বসাচ্ছি, যে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখবো যে সয়াবিন আর আলুটা একসাথে সেদ্ধ করে। তো বেশ ভালোই হয়েছিল, আলুটা বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছিলো। তো চলো এবার আমি চলে এসেছি হচ্ছে গিয়ে মশলা বাটতে। এই যে আদা রসুনটাকে একটু ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব। তো তোমরা সবাই জানো যে আমার মিক্সার নেই, ওর জন্য আমি হচ্ছে কি শিলনোড়ায় বাটি। তো শিলনোড়ায় বাটা মশলা কিন্তু খুবই টেস্ট হয়, তো তোমরা অবশ্য সবাই এটা জানো। তো যাই এই দেখো আমার মশলাটা করা হয়ে গেছে। তো এবার মাছের ঝোল করব বলে আমি হচ্ছে গিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি। তো সর্ষে বাটা হচ্ছে ভীষণ ঝামেলার কাজ, আমার কাছে তো ভীষণই লাগে, কারণ সর্ষেটা সহজে বাটতে মানে সহজে চাই না, কারণ অনেকটা সময় লাগে, এই দানা দানাগুলো থেকে যায় ভালোভাবে মিহি করে বাটতে। তো এই দেখো প্রায় আমার হয়েই গেছে, তো আরও একবার বেটে নিয়ে এই যে কমপ্লিট হয়ে গেছে। তো ভালোভাবেই বেটেছি, বেটে পরিষ্কার করে রেখেছি। তো এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করব বলে তাই সর্ষেটাকে আমি বেটে নিলাম। তো আমার বেশ ভালো লাগে সর্ষে মাছ দিয়ে মাছ খেতে। তো এই যে সমস্ত করে কেখে টেকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো চলো এবার হচ্ছে গিয়ে সয়াবিনের জন্য গরম মশলাটা বেটে নেব।
তো তোমরা কিন্তু এই যে গুঁড়ো মশলাটা এরকম করে সয়াবিনের তরকারি বা মাংসে যেমনই করে হোক কোনো কিছুতে যদি তোমরা দাও তো তখন কিন্তু বেশ ভালোই লাগবে। তো আমিও ওর জন্য বেটে নিচ্ছি। দেখো যেহেতু এখন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে চলছে, ওর জন্যই আমার বোন দেখো আমার জন্য, কারণ ও আমাকে ভালোবাসে খুবই, তো আমার জন্য চকলেট এনেছে, তো আর একটা কার্ড লিখেছে। তো দেখো কার্ডটা খুব সুন্দর হয়েছে। তো ওর নাম আর আমার নাম দিয়ে লিখেছে এই যে হ্যাপি চকলেট ডে, আর একটা চকলেট দিয়ে গেছে। তো আমি তো ভীষণই খুশি হয়েছি ওর জিনিসটা দেওয়াতে। দেখো কত সুন্দর করে একা একা এঁকেছে এবং লিখেছেও। দেখো খুবই সুন্দর হয়েছে, অবশ্যই খাবো চকলেটটা। তো এই যে তারপরে এই যে মশলাটা বেটে নিচ্ছি। দেখো পুরো মিহি করেই বাটা হয়ে গেছে, আর এই গন্ধটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, যদি আমার ভিডিও কিছু একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো দেখো যে সয়াবিনটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সয়াবিন তো সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি সয়াবিনের জলগুলো ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি, কারণ সয়াবিনে তো জল রাখলে হবে না। তো সয়াবিনগুলো সব জল আমি নিংড়ে তুলে নিলাম। তো এই যে এবার হচ্ছে গিয়ে গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে আগে হচ্ছে সয়াবিনটা আমি রান্না করব বলে গরম করে নিলাম কড়াইটা। তো তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম, এবার হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে সমস্ত কাজ বাজ রান্না বান্না করে ঠিক সময় মতো বরকে খেতে দিতে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে ও ঠিক সময় মতন খায়, কারণ দুপুর দুটোর মধ্যে খেয়ে নেয়। তারপরে হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার কাজ বাজ করে, ওর জন্য ঠিক সময় মতন হচ্ছে গিয়ে খেতে দিতে হয়। হ্যাঁ এই যে তারপরে দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে সমস্ত যে ঘরোয়া মশলাগুলো আছে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর একটুখানি ঘরে চানা মশলা ছিল তো সেটাই আমি দিয়ে নিলাম। তো এই যে সমস্ত কিছু দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ হয় তেলটা বেরোচ্ছে। তো তেল বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে তো তারপর হচ্ছে গিয়ে সয়াবিন আর আলুটা আমি একসাথে দিয়ে নিয়েছি। তো এটাকে একটুখানি বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। তো আগে আমি হচ্ছে গিয়ে এর ভিতরে টমেটো যদি না থাকতো তাহলে টমেটো সস যে এটা আছে কিষানের ওইটাই আমি দিতাম। তো সেদিনকার আর আনা হয়নি বলে আর আমার দেওয়া হয়নি। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর এর জন্যই আমি হচ্ছে গিয়ে আজকে পোস্ট করছি, কারণ হচ্ছে গিয়ে পোস্টটা আমি করতে পারিনি, কারণ ভয়েস ওভার দেবো আমার কাছে ভীষণই সমস্যা হয়ে যায়। তো অনেক রাত্রির বেলা গিয়ে আমি ভয়েস ওভার দিই, তোমাদেরকে আমি বলি। আজকে হচ্ছে গিয়ে শনিবার, তো আমি আজকে হচ্ছে গিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি। কালকে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, খুব চিল্লামিল্লি হচ্ছিলো, কুকুরে টুকুরে চিল্লায় রাত্রির বেলায়, তো ওর জন্য সমস্যা হয়ে যায় ভিডিওটা এডিট করা। তো যাই হোক মশলাটা হচ্ছে গিয়ে কষিয়ে টষিয়ে সমস্ত কিছু দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তো তারপরে ঢেকেও দিয়েছিলাম, তো ঢাকা হয়ে গেছে। তো দেখো প্রায় আমার হয়েই গেছে। তো একটু নুনটা দেখে নিলাম যে নুন কম আছে না, তো না নুনটা একটু কমই আছে। তারপরে যে নুনটা আমি দিয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে যে গরম মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম এই গরম মশলাটা দিয়ে দিলাম। তো এই গরম মশলাটা কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বেরোয়, ওর জন্যই খুব ভালো লাগে খেতে। তো এটা দিয়ে একটুখানি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি হচ্ছে গিয়ে তুলে নেব। তো তার মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিলাম। আমার হচ্ছে গিয়ে রান্নাবান্না একটু চিনিটা না দিলে না সমস্ত কিছুর ব্যালেন্সটা আমি পাই না, স্বাদ লাগে না আমার একটা। তারপরে হচ্ছে গিয়ে মাছগুলোকে আমি টিফিন কারির মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে এই যে নুন আর হলুদ দিয়ে আমি হচ্ছে ভালোভাবে ভেজে মেখে নেব, মেখে নিয়ে তারপর হচ্ছে ভালোভাবে ভাজবো। তো দেখো নুন আর হলুদটা আমি দিয়ে নিয়েছি, এবার হচ্ছে সমস্ত মাছের মধ্যে একটুখানি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে গিয়ে ভোলা মাছটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, তো আমার বরেরও ভীষণই ভালো লাগে। অনেক দিন ধরে রুই খাওয়া হয়, তো ওর জন্য হচ্ছে গিয়ে ভোলা মাছটা আনা হয়েছিল। তো এই যে ভোলা মাছটা আগে একদিনও করেছিলাম, তো এই জন্য আজকেও একটু করব, তো ওর জন্য হচ্ছে গিয়ে ভোলা মাছ আনা হয়েছে।
তো দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছিলো, তেলটাও গরম হয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে গিয়ে মাছগুলো আমি দিয়ে নিয়েছি। তো এবার মাছগুলো বেশ ভাজা হবে, এপিট ওপিট করে বেশ কড়াকড়ি করে একটু ভাজবো। তো দেখো এই পিঠটা ভাজা হয়েও গেছে, তো পরের পিঠটা আমি ভেজে নেব। উল্টে দিচ্ছি ওর জন্য মাছগুলো। এই যে এবার এই পিঠটা ভাজা হতে থাকুক। তো তারপরে হচ্ছে গিয়ে তুলে নেব। তো ওই যে তুলে নিচ্ছি মাছগুলোকে। এই দেখো যেই তুলতে গেলাম চামড়াটা ধরে আবার একটু উঠেও গেল, ভীষণ জ্বালা। আর বললো না, কারণ এই কড়াইটাতে না আমি কিছু করতেই পারি না ঠিকঠাক করে। কড়াইটা অনেক পুরনো কড়াই, আমার মায়ের কড়াই, তো আমার মাই আমাকে দিয়েছিল। তো এই কড়াইটা ভীষণ লেগে লেগে যায়, যতই আমি হচ্ছে গিয়ে ভালোভাবে গরম টরম করি না কেন, তাও একটু হলেও আমার এই কড়াইটাতে লেগে যায়। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে গিয়ে আবার যে মাছগুলো ছিল ওগুলো আমি ওকে দিয়ে একটুখানি ভালোভাবে ভেজে নেব। মানে আর বাদ বাকি যে মাছগুলো আছে, তো তোমরা প্লিজ ভিডিওটা ফুল দেখো, কেউ প্লিজ স্কিপ করো না, তোমাদের কাছে এই অনুরোধটা রইল। তো দেখো এই মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো এটাও যেই তুলতে গেলাম সেই একই অবস্থা ভেঙে গেল। আদৌ কিন্তু মাছগুলো কিন্তু কম ভাজা হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো পুরোপুরি মাছগুলো অনেকটা ভাজা হয়েছে, তবুও মাছগুলো লেগেই যায়। তো যাই হোক, এই যে তুলে নিচ্ছি মাছগুলো, নিয়ে হচ্ছে গিয়ে ওই যে তেলটা ছিল ওটার মধ্যেই আমি হচ্ছে গিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে একসাথে মিক্স করে রেখে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি হচ্ছে গিয়ে জল দিয়ে দেবো। আর আমি কড়াইতে মানে বেশিক্ষণ সর্ষে দিয়ে কষাই না, কারণ নালে তিতো হয়ে যায়। আমি কখনোই কষাই না, কারণ তিতো হয়ে গেলে একদমই ভালো লাগে না মাছ খেতে। তো এই যে হয়ে গেছে আমার। তোর পরে হচ্ছে গিয়ে নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষে বাটার মধ্যে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় আর হচ্ছে গিয়ে ধনেপাতা দেওয়া যায়, খুবই ভালো লাগে হচ্ছে গিয়ে খেতে। তো ধনেপাতাটা ঘরে ছিল না বলে ওটা আর দেওয়া হয়নি, কিন্তু সর্ষের তেলটা তো ছিল, ওর জন্য আমি সর্ষের তেলটা আমি দিয়ে নিয়েছিলাম। তো ওর জন্য ঘ্রাণটা খুব সুন্দর বেরিয়েছিল। তো এই যে রেডি হয়ে গেছে আমার মাছ। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি হচ্ছে গিয়ে চলে এসেছি কলপারে, সমস্ত যে এটা বাসনগুলো ছিল সেগুলো নিয়েই আমি কলে চলে এসেছি। এই যে মাছ দিয়েও আমি বসে গেছি, কারণ আর বেশিক্ষণ কিন্তু জল নেই। তো জল তো আর বেশিক্ষণ থাকেও না, কারণ 12টা থেকে 2টো অবধি আমাদের এখানে জল দেয়। তো আমার রাঁধতে রাঁধতে বেশ পৌনে 2টো বেজে গেছিলো। তো তার জন্যই হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করে বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। তো এখনও অনেক কাজ পড়ে রয়েছে। তো ঠাকুরের পুজো দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে ঘর বারান্দা মুছতে হবে, অনেক কিছুই করতে হবে। তো তাড়াতাড়ি করে ওর জন্য মেজে নিচ্ছিলাম বাসনগুলো। তো এই যে বাসন টাসন মেজে আমি চলে এসেছি যে গিয়ে ঘরটা মুছতে। এবার চটপট করে আমি ঘরটা মুছে নেব, কারণ হচ্ছে গিয়ে আমি নালে জল একদমই পাবো না। অবশ্য জলটা আমি পাইও নি, জলটা চলেও গেছিলো। পরে আমার তোলা জলেই স্নান টান করতে হয়েছিল। তো এই যে ঘরটা মোছা হয়ে গেছে, এবার বারান্দাটাও ঝটপট করে আমি মুছে নিয়েছি। তো এই যে বারান্দাটা প্রায় আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এই লাঠিটা নিয়ে আমার খুবই সুবিধা হয়। এই দেখো তারপরে হচ্ছে গিয়ে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এসেছি ভাত খেতে। প্রায় 2টো বেজেই গেছিলো। তো 2টো বেজে প্রায় 10টা হয়ে গেছিলো, একটু দেরি হয়ে গেছিলো। তো তারপরে যে খেতে দিয়ে দেবো বলে হচ্ছে কি ভাত বেড়ে নিচ্ছি। তো ওই যে আমার ভাত বাড়া হয়ে গেছে, এবার ওর ভাতটা আমি বেড়ে নেব। তো এই যে আমার থালা স্টিলের থালা, ওটা হচ্ছে কাঁসার থালা। তো এই যে কাঁসার থালা নাকি দিতে হয়, তো তাই জন্য আমার মা ওকে কাঁসার থালা দিয়েছিল। তো এবার এই যে ওকেও ভাতটা দিয়ে নিচ্ছি। তো ভিডিওটা বন্ধুরা আমি এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখনকার মতন টাটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউই ভুলো না। এই যে একটা মাছ ভাজা আর একটা লঙ্কা দিয়ে প্রথমে দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য তরকারিগুলো দিয়ে খেয়ে নেব।